এই যে বর্ডার ওই এদিকে বেড়া টপকে বাংলাদেশ। আর তো গাইস যাচ্ছে চ্যাংড়াবান্ধা আমাদের পাটনা। তো রাত 9:37-এ বেরিয়েছি। ও নদীতে ওরা কি করতেছে? বালু চুরি করতেছে আর কি। তো আমাদের গ্রাম থেকে এই হাইওয়ে ডিস্টেন্স 2.5 কিলোমিটার। তো উঠে পড়েছি এখান থেকে। আর 21-22 কিলোমিটার হবে চ্যাংড়াবান্ধা। এরা ফিউল ভরবে, আমার ফিউল ভরতে হবে না। ফিউল ভরবি? ভর, আমার ট্যাঙ্কি ফুল আছে। একজনের জন্য ওয়েট করতেছিলাম, ফাইনালি চলে এসেছে। এখান থেকে এখন রওনা দেবো। টোটাল 4টা বাইক, 8জন পাটনা যাচ্ছি। তো প্ল্যান রয়েছে আগে চাংড়াবান্ধা ঢুকবো, তারপরে ময়নাগুড়িও যেতে পারি। গতবার একা গিয়ে ঘুরে এসেছিলাম। ও গাইস, এই মেলায় এসেছিলাম। এখানে মেলা বসে। ঠান্ডা হাওয়াটা যে লাগতেছে না, সুন্দর ঠান্ডা একটু একটু লাগতেছে, বাট হাওয়াটা মজাদার লাগতেছে। তো গাইস দেখা যাচ্ছে ওই যে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। আর এই রাস্তাটা মানে একেবারে বাংলাদেশ আর ইন্ডিয়া গা ঘেসে ঘেসে। অ্যান্ড মেকলিগঞ্জ এবং চাংড়াবান্ধাটা বর্ডার, মানে গা ঘেসে ঘেসেই চলে রাস্তাটা। এইখানে সামনে দেখা যাবে একেবারে রাস্তা এবং বর্ডার একের পাশাপাশি। এই যে বর্ডার ওই এদিকে বেড়া টপকে বাংলাদেশ। আর এটা আমাদের ইন্ডিয়ার লাস্ট সীমানা বলা যেতে পারে রোড। এই যে দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার। তো ফাইনালি চাংড়াবান্ধা ঢুকে পড়েছি। তো এখানে আলো সোজা দেখা যাচ্ছে, অসম লাগতেছে। এটা গেট না, এইভাবে যেতে পারলে তো ভালোই হবে। বাইক নিয়ে প্যান্ডেল দেখতে যদি দেখতে পারি। আজকে তো বাইক নিয়ে বুঝি যেতে পারবো বুঝি। ওই যাচ্ছে তো, চল। তো এটা দিয়ে যাব, যেতে পারবো আমরা বাংলাদেশ। তো আমরা তো যেতে পারবো না বাংলাদেশ, তাই তো। এটা দিয়ে যত মানে ট্র্যাক রয়েছে ভারত ইন্ডিয়া, এটা দিয়ে এদিকে যাওয়া আসা। তো আজকে বিসর্জনের দিনে এসেছি, সেজন্য বাইক নিয়ে এইভাবে ফ্রিলি মানে দেখতে পারতেছি। ওয়াও, লাইটিংটা অসম করেছে আর কি। ওরে বাবা, গলির মধ্যে গাড়ি পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে আজকে। তো এই থিমটা দুর্গাপূজায় কুচবিহারে দেখেছিলাম, এটা এখন চাংড়াবান্ধা দেখেছি। ভালোই হয়েছে আজকে। আজকে এসেছি বাইক নিয়ে এইভাবে দিব্যি ঘুরতে পারতেছি, নয়তো হেঁটে হেঁটে ঘুরতে লাগতো। ওহো ভাই, কন নেই আয়া। কথা হয়েছিল, তবু কথা হলো না আর কি। এদিকে তো গতবার এটা দেখেছিলাম, মেন্টাল হসপিটাল বানিয়েছিল। এবার ভুতুরে মানে এখানে যেটা থিম দেখে এসেছি সেটা গোসাইরহাটে দুর্গাপূজার থিমটা করেছিল। ওকে, তো আজকে ভালোই লাগতেছে বিসর্জনের দিনে ঘুরতে এসে। ওকে, ফ্রিলি আমরা বাইক নিয়ে ঘুরতে পারতেছি। তো নতুনত্ব কিছু দেখতে পারিনি এবার। ওকে, কুচবিহারে যে থিম দেখেছিলাম, গোসাইরহাটে যে দুর্গাপূজার থিম দেখেছিলাম, এখানে সেম থিম দেখতেছি। নেক্সট প্ল্যান কি ময়নাগুড়ি, তারপরে দেখা যাবে। তো চল দেখি আগে। তো এটাই হচ্ছে চাংড়াবান্ধা লাস্ট হচ্ছে ভিউ পয়েন্ট বলা যেতে পারে। এটা দেখে চাংড়াবান্ধা থেকে বেরিয়ে পড়বো। এরপরে প্ল্যান বি যেটা রয়েছে, ময়নাগুড়ি যেতে পারি। এখান থেকে 22 কিলোমিটার হবে, আধা ঘন্টা আর একটু কম টাইম লাগবে। ও এটাও তো দেখেছি গোসাইরহাটে গাইস। যে দুটো থিম দেখলাম সেটা গোসাইরহাটের দুর্গাপূজায় এই থিম দুটো করেছিল, আর একটা কুচবিহারের হচ্ছে দুর্গাপুজোর থিম করেছে। ওকে, জাস্ট এতটুকুই। তো এখন চাংড়াবান্ধা থেকে বেরিয়ে পড়তেছি, এখন খাওয়া দাওয়া একটু করব। তো এদিকে তো কোথাও দোকান দেখতেছি না। ভাই, এদিকে কোথায় খাওয়া দাওয়া করবো? ওইদিকে তো দোকানে দেখি না। তো গাইস এখানে খাওয়া দাওয়া করেছি। ওকে,
আমি তো এগ রোল খেয়েছি। আর একজন তো চ্যাংড়াবান্ধার কালী পুজো দেখে মনে হলো যে কুচবিহার আর গোসাইহাটের দুর্গাপুজোর আমরা দেখতেছি। ওকে, পুরোটাই হচ্ছে থিম হচ্ছে কপি করা। তো ও চ্যাংড়াবান্ধাতে এখন বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর প্ল্যান বি যেটা ছিল ময়নাগুড়ি যাওয়া হচ্ছে না আর কি। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো রোড থেকে নেমে পড়তেছি এখন গ্রামের বাড়ির দিকে। তো আমাদের গ্রাম থেকে বেরিয়ে এসে আর একটা গ্রামে যাচ্ছি, ওখানে নাকি রকস্টার হচ্ছে। তো ভাই রাত্রিবেলা যেভাবে বাইক রাইড করতেছি, তো পাবলিক আসতেছে, তো ওখান থেকে চক্কর মেরে বাড়ির দিকে রওনা দিব। গানা শানা কি আওয়াজ তো শুন রা হুঁ, ও হে হে আমি তো হ্যাঁ। এখানে এসে মনটা ভেঙে গেল, এখানে রকস্টার না, গ্রামের কালী পুজো উপলক্ষে ছোটো মোটো প্রোগ্রাম হচ্ছে আর কি। তো এখন ফাইনাল এখান থেকে এখন বাড়ির দিকে রওনা। তো এই ব্লগটা এখানে ইন করে দিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড বাই।